চোখ বন্ধ করে থাকবে, হ্যাঁ? চোখ বন্ধ বন্ধ। আজ আবার খুলছো তাহলে দেবো না, খুললে দেবো না, খুললে দেবো না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ, চোখ বন্ধ করো, খোলো। তুমি খুশি? খুশি? ওইখানে থাকো, আমি ভিতরে যাবো। তুমি খুশি? ওইখানে বসো, আমি দেখাচ্ছি, বসো। তুমি কতটা খুশি? খুশি কতটা বলো? গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, তাই চলে আসলাম দুপুর থেকে শেয়ার করতে। ক্যামেরাটা অন করার সময় পাচ্ছি না, এত কাজ কি বলবো। তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো আমার বেটা দেখো এদিকে এখন করছি রান্না। তো আমার বেটা রান্না করার সময় এসে কোলে উঠলো। কেমন করে রান্নাটা ভালো হবে বলো তো, বলো তো। তুমি আজকে কী দিয়ে ভাত খাবে? কি দিয়ে? হাত দিয়ে না কি তরকারি দিয়ে খাবে? মাছ দিয়ে খাবো। ছোনা বাচ্চাটা ঘুরলো এতক্ষণ, কোলে আসলো। আবার ঘুরতে যাবা তাই না? আজকে মেয়েকে স্নান করিয়ে দিব না, কারণ প্রত্যেক দিন স্নান করা হচ্ছে। তার মধ্যে আজকে রোদ্দুরটা চলে গেছে, জল শুকনো রোদ্দুর দিয়েছি, তো জলটা মনে হয় গরম হয় আবার ঠান্ডা হয়ে গেছে। তো আজকে আর দিব না, আজকে সময় নেই, কালকে দিব। আমার বলতে বলতে রান্নাও কমপ্লিট। মাছ দিয়ে করেছি লাউ, আর হচ্ছে লাপা শাক আছে। কালকে চারাটি নিয়ে এসেছে, চারাটির দাম নাকি 30 টাকা। তো কালকে 2 আটি রান্না করেছি, আজকে 2 আটি। তো ফাইনালি বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। তোমাদেরকে দেখালে আমি লাউ দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে লাপা শাকে একটু হালকা হালকা ঝোল থাকবে। লাপা শাকে হালকা হালকা ঝোল থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আর কিছু নেই। তো এই 2টা পথেই রান্না করলাম আজকে। তো চলো, আজকে রান্না করতে তো অনেকটা লেট হয়ে গেল। আজকে এখন বাজে 1:14। তো চলো এখন মেয়েকে পরিষ্কার করাবো। আর এদিকে দুধটা বন্ধ করে দিয়ে, দুধটাও জাল হয়ে গেছে অলরেডি। তো এবারে যাব মেয়েকে পরিষ্কার করতে। মেয়ের অবস্থা একদম খারাপ হয়ে আছে, তো ওইভাবে ঘুরছে। তো এটা ঢাকিয়ে রেখে যাবো এখন। দেখি আমার কাজ এখনও পড়ে আছে, ঘরের অবস্থা খুবই খারাপ। তো আগে মেয়েকে পরিষ্কার করাবো, নাহলে ওর বাবা বকা দেবে। বলছে কাজের আগে মেয়েকে আগে যত্ন করতে হবে। চলো। খাওয়ার পর থেকে তোমাদের সাথে আর আসতে পারিনি। তো এদিকে একবারই চলে আসলাম সন্ধ্যার সময় চা না খেলে সন্ধ্যাটা একদম অসম্পূর্ণতা লাগে। তার জন্য আমি এদিকে চা বানাতে চলে আসি রান্নাঘরে। চা খাওয়া দাওয়ার পরে আমি এদিকে একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। আর আমার মেয়ে আমার ঘরের অবস্থা দেখো কি করেছে। এইমাত্র জামা কাপড় গুছিয়ে একটু রেস্ট নিলাম, তারপর দেখো আবার জামা কাপড়গুলো একদম এইরকম করে ছিটিয়ে মিটিয়ে রেখেছে। তারপরে এদিকে চলে আসছি রাত্রিবেলার খাবার দাবার করতে। তো এই যে মাগুর মাছ দেখো মেয়ের বাবার জন্য এগুলো ভেজে নিচ্ছি। তো মেয়ের বাবার জন্য মাছের পিসটা লাউ দিয়ে করবো, আর মেয়ের জন্য ভাজা রেখে দেবো, কালকে খাবে। আজকে তো আর খাবে না, মেয়ের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। তো আর করেছি মেয়ের বাবার জন্য রুটি, আমার জন্য ভাত রয়ে গেছে, দুপুরের ভাত। তো আমি এগুলো খেয়ে নেবো, রুটি খেলে আমার পেট ভরে না, তো ভাতটা খেয়ে নেবো। এই দেখো এদিকে তরকারিটা এখন এদিকে গরম করবো। দুপুরবেলার তরকারি কিন্তু এখন আর কোনো তরকারি রান্না করে নেই সেরকমভাবে। কি করবেন মাম্মা? তুমি এগুলো খাবে না, কাঁচা কাঁচা? তুমি তো খাবে, কিন্তু কাঁচা পাকা খাইতে হয়। খাবে এটা? খাও না, আমি খাই। হ্যাঁ তাহলে খাও। এই মিষ্টি কেকগুলো খেতেই চাই।
সকালে ভাত খাওয়া দাওয়ার পরে একটু কেন জানি না দুপুরের দিকে মানে খিদে খেতে পেয়েছে। ভাতেই তো খেলাম 12টার সময়, তো ওই দুপুরেই বলা চলে। তো খাওয়া দাওয়ার পরে একটু খিদে খিদে লাগছে, তাই একটু ওই যে মিষ্টি মিষ্টি স্লাইসের মতো কেকগুলো হয় ওগুলো একটু খেয়ে নিলাম দুপুরের টিফিন করে। এইদিকে দেখো কাজ বাজে লেগে পড়েছি। তো এইদিকে আমি করছি মানে ডাল পেস্ট করছি। তো এখনও আমার অনেক কাজ বাজ এখনও পড়ে আছে, এখনও কোনো কাজ বাজই হয়নি। তো ভাবলাম আমাকে ডালটা পেস্ট করে দিই, তারপরে বাকি মানে রান্না বান্না আছে দুপুরের জন্য, রান্না বান্না করতে হবে। আমি তো অলরেডি ভাত খেয়ে নিয়েছি, আমার বরের জন্য রান্না বান্না করতে হবে। আমার বর 3টার সময় ভাত খায় একবারে। তো চলো 3টা বাজতে বাজতে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করতে লাগবে। ডাল পেস্ট করে আদা লঙ্কা পেস্ট করে আমি এদিকে চলে আসবো হচ্ছে সে ফ্রিজ মুছতে, দিকে মাছ মানে রান্না বসিয়ে দিয়ে এদিকে আর কি ফ্রিজটা মুছে নেব। তো ওইদিকে মাছও নিয়ে আসছে, মানে কি আর বলবো, একদিনও এমনি এমনি খেতে পারে না। আমি ভাবলাম যে আজকে মানে সিম্পল একটা কিছু একটা রান্না করব। তো ওই দেখো দুপুরবেলা ও আবার মাছ নিয়ে হাজির। তো আজকেও আমাকে মাছ রান্না করতে হবে। প্রত্যেকদিন মাছ নিয়ে আসার জন্য বকাঝকা করবো জন্য মাছ নিয়ে আসছে, কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে, একদম সমস্ত কিছু রেডি করে একদম রান্নাঘরে রেখে দিয়েছে। আমি শুধু রান্না করব। তো আর কিছু বলিনি, থাক। প্রত্যেক দিন মাছ কি আর বলবো, ভালো লাগে না। প্রত্যেক দিন মাছ রান্না করতে ভালো লাগে না, প্রত্যেক দিন খেতেও ভালো লাগে না। তাই আমি বললাম ডিম তো নিয়ে আসতে পারতে, নাহলে মাংস তো নিয়ে আসতে পারতে। মাছ কি আর প্রত্যেক দিন ভালো লাগে? আর আমার মেয়ে আবার মাছ ছাড়া কিছুতেই ভাত মুখে দেয় না। ওইদিকে দেখো আমার মেয়ে কি দুষ্টুমি না করছে। তো এসে কি জানি ফেলছে আবার তুলছে, আবার ফেলছে আবার তুলছে। তো ওই দিয়ে মেয়েকেও পরিষ্কার করানো মানে হয়ে গেছে অলরেডি। সকালবেলায় আজকে পরিষ্কার করে দিয়েছি। আর আকাশটা আজকে ড্যাম ড্যাম, মানে রৌদ্র নেই, কুয়াশা পড়েছে প্রচুর। তো আজকে মেয়েকে ভাবলাম স্নান করে দেবোনার জন্য সকাল সকাল মানে ওকে ফ্রেশ করে দিয়ে একদম মুখে ক্রিম টিরিম মাথায় তেল তুল দিয়ে দিয়েছি। একটু আগে কিন্তু আমার মেয়ে ঘুম থেকেও উঠেছে, এখন আর কোনো ঝামেলাই নেই। তো একটু পরে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিলে হয়ে যাবে ওর মানে কাজবাজ কমপ্লিট একবারে। তখন বিকালবেলা যদি ঘুমায় তো ঘুমাবে, নাহলে একবারে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বে ও। দেখেছো আমার মেয়ের বায়না, মানে ওকে পিঠে নিয়ে আমার মিক্সার মেশিনটা মানে চালাতে লাগবে। ওকে মানে কিছুতেই না নিলে মিক্সার মেশিন চালানো যাবে না, এমনভাবে চিল্লাবে মানে কি আর বলবো, একদম অসহ্য করো। তার জন্য না পেরে পিঠে নিয়ে মিক্সার মেশিনটা চালালাম। আর মিক্সার মেশিনটা যত শব্দ করবে ও তত চিল্লাবে। তো ওইদিকে আদা পেস্ট করা হয়ে গেছে, এইদিকে এখন লঙ্কাটা পেস্ট করলে হয়ে যাবে। তাহলে এদিকে আমি একদম মিক্সার মেশিন ধুয়ে মুছিয়ে রেখে দেবো। তারপর জায়গাটা ঝাড়টা দিয়ে একদম বিছনাবাটি ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো।
যেদিন ভাবি যে আমি ঘুম থেকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে অনেক কাজকর্ম করব, সেদিন আবার আমার মেয়ে মানে সকাল সকাল উঠি ঠিকই, কিন্তু সেদিন আবার আমার মেয়ে আমার পিছে পিছে ঘুম থেকে উঠে পড়ে। দেখছো, ওকে কোলে নিয়ে মানে আমাকে কাজকর্ম করতে হচ্ছে। তো এদিকে এসে ওর জেঠুকে দেখে দৌড়ে চলে গেল ওর জেঠুর কাছে এখন। আর এদিকে আমি থালা বাসন এখন মেজে নিচ্ছি। তো সকাল 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 ঘুম থেকে উঠে এত যে তাড়াহুড়ো লেগে যায়, ওইদিকে মানে রান্না, ওইদিকে বাসি কাজ, মানে সাথে সাথে একদম একদম তাই তোমাদের সাথে সকাল সকাল আসা হয়নি, একদম মানে চলে আসলাম এখন দুপুরবেলা বাজে মনে হয় 1টা 1:30টার মতো ওই রকম। তো সকালে মানে এত তাড়াহুড়ো লাগে, তোমাদেরকে তো বললাম আমি মেয়েকে নিয়ে আর পারি না, মেয়েকে কোলে নিয়ে নিয়ে মানে অর্ধেক কাজ সারি, তারপরে একটু ওর মন চাইলে ঘোরে, মন না চাইলে মানে ঘোরেও না। তো এদিকে দুপুরবেলা দেখো, এদিকে থালা বাসন ধুচ্ছি, মানে সারাদিনে টুকটাক করে আমার সারাদিনে থালা বাসন ধুতে হয়। তো এদিকে কিছু জল ফালিয়ে দিলাম। তো এদিকে দেখতে পারলে একটা গাড়ি গেল। তো এদিকে চাষ করলো পাশে একটা জমিতে, তো চাষ করে এদিকে বেরিয়ে গেল। আজকের ভিডিওটা দুপুরবেলার থেকে শ্যুট করতে হলো, আর সকাল থেকে শুরু করতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে। মানে সকালে 7টার দিকে উঠি আর 6:30টার দিকে উঠি, মানে 6:30টার দিকে যদি ঘুম থেকে উঠে সারাদিন চলে 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 যতক্ষণ রাত্রিবেলা না ঘুমাবো। তো সেম 7টার সময় উঠলেও মানে সারাদিন চলেই কাজকর্ম, মানে আমাদের নারীদের মনে হয় কোনো রেস্টই নেই, তাই না? সারাদিন কাজকর্ম করেও শুনতে হয় সারাদিনে কী করো। তো সেটাই আর কি, কেউ বোঝার নেই যে আমরা সারাদিনে কী করি। আমাদের জায়গায় মানে থাকলেই হয়তো বুঝতো, তবু বোঝে কিনা জানি না। মানুষ হলেই বুঝবেন, মানুষ না হলে বুঝবে না। আমাদের এগুলো কাজ না, মানে যারা বলে যে আমি সারাদিনে কী করি, যারা করে তাদেরগুলোই কাজ, আর আমাদেরগুলো ফাও মানুষকে দেখানো, তাই না? যদি আবার থাকে একটা ভেজালিয়া বাচ্চা, তার কোনো কথাই নেই, সারাদিনে মানে সে মাটাও মানে কোনো সময় পাবে না, যেটুকু সময় পাবে বাচ্চার পিছনে কাটিয়ে দেবে। খাওয়া দাওয়া, পরিষ্কার করা, স্নান করা, ঘুরতে নিয়ে যাওয়া, মানে কি আর বলবো, এখন বাচ্চা হয়েছে এখন বুঝি। যদি তোমাদেরকে মানে সকাল থেকে একদম মানে যতক্ষণ না না ঘুমাই ততক্ষণ পর্যন্ত যদি শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে সারাদিনে কত কাজকর্ম থাকে, তাই না? তো না দেখলেও বুঝতে পারবে না। তোমরা হয়তো ভাবো মানে সংসারে যেটুকু কাজ সেটুকুই আমি করি, কিন্তু না, তার বাইরেও আমি অনেক কাজ করি। এইদিকে তারপর চলে আসলাম ওইদিকে, মানে ঘর দুয়ার পরিষ্কার করে মানে ঝিকঝাক করে চোখে দেখা কাজগুলো একদম মানে সামলে নিলাম, নিয়ে এবার এদিকে রান্না করব। তাহলে রান্নাটা মানে শান্তিভাবে মানে মন দিয়ে রান্না করতে পারবো। আর যদি ঘর বাড়ি একদম অপরিষ্কার থাকে তাহলে মানে রান্নাতে মন বসে না, তখন ভাবি যে ওগুলো কাজ আগে কখন করব। তো রান্নাটাও তখন ভালো হয় না, ছটপট লাগে। তার জন্য থালা বাসন ছিল কিছু, ও মানে ঝাড় দেওয়ার ছিল, তো ওগুলো করে আসলাম। তো এদিকে সকালের কিছু মূলা ভাজা, মানে একটু মূলা ভাজা ছিল, তো ওইটাই নামিয়ে নিচ্ছি। এদিকে এখন মাছটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি ফ্রিজ মুছতে যাব। এদিকে বলতে বলতে চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। এখন যেহেতু ঠান্ডার দিন, মানে ফ্রিজটা বেশি একটা মানে ব্যবহার করা হয় না, তো হঠাৎ মানে ব্যবহার করা হয়। তো এইদিকে দেখো আজকে ফ্রিজ মানে চালানো হয়েছে। এইদিকে যদি আজকে আমি ফ্রিজটা না মুছতাম, ফ্রিজটা যদি চালানোই থাকতো, তাহলে এইদিকে কিন্তু আজকে বরফ জমতো, আর বরফ জমলে একদম বাজে লাগে। তার জন্য ফ্রিজ চালালে মানে আমি মুছি নেই, মানে বরফ জমতে দেওয়া যাবে না, এখন শীতকাল তো, নাহলে একদম জল বের হবে ফ্রিজ দিয়ে, মানে মেঝেটা একদম মানে ভিজে যাবে আর কি। তো একটু করে ফ্রিজটা পরিষ্কার করছি, আবার যাচ্ছি ওইদিকে রান্নাবান্নার দিকে। ওদিকে মাছ বসিয়ে দিয়েছি, যদি এবার মাছটা এসে হয়ে যায় মানে পুড়ে যায় ওই ভয়ে, আবার একটু করে মুছতেছি আবার যাচ্ছি। তো একটা ভিজে ন্যাকড়া দিয়ে মানে হালকা ভিজে নিয়েছি, হালকা ভিজিয়ে মানে গেঞ্জি কাপড়ের একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর তারপরে ফ্রিজটা মানে এই দেখো এটা মুছলাম, ডিপ ফ্রিজটা এটা মুছে একদম পুরো ন্যাকড়াটাই ভিজে গেল, মানে জল জমেছিল। তো এখন এইটা মানে আমার অলরেডি এটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন সাইডগুলো পরিষ্কার করলে আমার ফ্রিজটা একদম হয়ে যাবে। ফ্রিজটা যখন পরিষ্কার করি তখন দেখতেও ভালো লাগে, মানে ব্যবহার করতেও ভালো লাগে। আর যখন নোংরা হয়ে থাকে ব্যবহার করতে ইচ্ছা করে না, মানে ফ্রিজটা চালাতেও ভালো লাগে না আর কি। ফ্রিজটা হচ্ছে অনেক একটা শখের জিনিস, তো এখন পরিষ্কার টরিষ্কার করে না রাখলে হয় বলো তো? তার জন্য সবসময় মানে যতটুকু সময় পারি পরিষ্কার মানে করি আর কি। একদিন আমার ইচ্ছে আছে মানে আমি সকাল থেকে কী করছি না করছি একদম A to Z তোমাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবে। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু দুটো পার্ট করতে হবে, তো ইচ্ছে আছে একদিন করব। তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, তাহলে আবার বেশি ইচ্ছেটা মানে এসে হবে, আবার ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারবো। তোমরা দেখো না জন্য আমার আর মানে ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতেও ইচ্ছা করে না। তো তোমরা
তোমরা না হলে হয়তো আমার পরিবারটাও মানে বাড়বে না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমার মানে খুবই দরকার, খুবই। এই প্লিজ মোছা বলো পরিষ্কার বলো একদম কমপ্লিট, দেখো দেখতে জাস্ট একদম ওয়াও লাগছে, তো একদম ফ্রেশ লাগছে। ওইদিকে শাক ঢুকিয়ে রাখছি, আর জন্য একটা কী যেন ঢুকিয়ে রাখছি ভুলে গেছি, তো নিচটা একটু অপরিষ্কার ছিল, আর একটু ঝেড়ে মুছে নিব। মানে আমি একটা খুবই মানে খুঁতখুঁতে মেয়ে। দেখো এখন ফ্রিজটা কত সুন্দর লাগছে তাই না। তারপরে এদিকে দেখো বক বক করতে করতে কাজ করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট। আলু দিয়ে করেছি মাছের ঝোল। তো তোমাদেরকে তো বলেইছি আগের ভিডিওতে, আমার বরের প্রত্যেক দিন মাছ লাগবে, মাংস লাগবে, নাহলে ডিম লাগবে, আর শুকনো মাছ লাগবে। মানে ওগুলো ছাড়া মানে দিনটাই ওর অসম্পূর্ণ লাগে, আর খেতে চায় না একদমই ভাত। তো এইদিকে আমি আজকে দুপুরে দেখতে পারলে মাছের ঝোলটা একদম খেতে দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে শাক করে নিয়েছি, আর মূলো ভাজা সকালে। আর হচ্ছে এদিকে দেখো এগুলো কি বলে, বড় বড় লঙ্কাগুলো ক্যাপসিকাম হয়তো, ওগুলো একটা বড়া করব। তো আমি আগেই পুরটা ঢুকিয়ে রেখেছি। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির যত কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে চলে আসছি একটা মানে এক জায়গায় ঘুরতে আর কি, একটা বান্ধবীর বাড়ি বলতে পারো। তো এদিকে এখন ঘুরবো, গল্প করব, আড্ডা দিব, তারপরে সন্ধ্যাটা আগে বাড়ি গিয়ে আবার সংসারের কাজবাজে লেগে পড়বো। আর অনেকদিন পরে এদিকে দেখো পান চাবাচ্ছি, মানে পান খাচ্ছি। আমরা গ্রামের মানুষ মাঝে সাঝে পান খাই আর কি। যারা বয়স্ক তারা কিন্তু প্রত্যেক দিন একদম পানের নেশা খুবই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো জানোই কী করতে হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।